আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজি স্লাইস, তাও আবার আগার আগার ছাড়া। কোনো ধরনের আগার আগার প্রিজারভেটিভস আমি এটার মধ্যে ইউজ করব না। এটার জন্য আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে আপু আগার আগার ছাড়া কীভাবে এই চিজি স্লাইসটা বানানো যায় এই রেসিপিটা শেয়ার করার জন্যে। সো আমি চেষ্টা করেছি খুবই কম উপকরণে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটার আপনারা খুব সহজে মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন, কোনো ধরনের আগার আগার জেলাটিন চাইনা গ্রাস এগুলো ছাড়াই। আর অনেকের আরেকটা কথা ছিল যে ফয়েল পেপার কিংবা বাটার পেপার থাকে না, তাহলে কিভাবে এটা বানাবে। সো এইটাও আমি শেয়ার করব। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও অনেক ভালো, বাচ্চাদেরও কিন্তু এটা টিফিনের খাবার হিসেবে দেওয়া যায়, বার্গার স্যান্ডউইচ সব কিছু ইউজ করতে পারবেন। সো চলেন শুরু করা যায়। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক হতে, গরুর দুধ ইউজ করে সব থেকে বেশি ভালো হয়। বাট যারা আসলে ঢাকাতে থাকে তারা কিন্তু গরুর দুধটা পায় না, সো প্যাকেটের গায়ে দেখবেন লেখা থাকে ফুল ফ্যাট ক্রিম মিল্ক, সেটা কিনে নেবেন। তারপর আমরা এটাকে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। সো একটা বলক আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে যেতে হবে। আর এখানে আমি এই যে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। এখন একটা বলক আসার সাথে সাথে এইটা আমরা একটু একটু করে দিব, একবারে কিন্তু সবটুকু দিলে হবে না, জাস্ট একটু একটু করে দিয়ে এটাকে আমরা ছানা কেটে নেব। আর এই চিজি স্লাইসটা বানাতে কিন্তু এই ছানাটাকে পারফেক্টভাবে বানাতে হবে। আমি চেষ্টা করেছি খুবই কম উপকরণ দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্যে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ছানাটা হয়ে গিয়েছে, এই যে স্বচ্ছ একটা পানি দেখা যাচ্ছে, তার মানে ছানাটা হয়ে গিয়েছে। এইটাকে এখন আমরা 1 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দিব, এইভাবেই রেখে দিব। তারপর এটাকে ছেঁকে নেব। সো 1 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা এখানে সুতি কাপড় নিয়ে নিয়েছি, তারপর এখন এটাকে ছেঁকে নেব। এখন এইখানে আমরা একটু পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নেব। এই যে ভিনেগারটা যে ইউজ করেছিলাম, সো ভিনেগারের আসলে একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে একটু হালকা ধুয়ে নিলে। আমি কিন্তু এখানে নর্মাল পানি ইউজ করছি, আপনারা চাইলে হালকা ঠান্ডা পানিও ইউজ করতে পারবেন। এটাকে একদম বেশি ধোয়ার দরকার নেই, জাস্ট হালকা একটু ধুয়ে নিলাম, একটা গন্ধ ভাবটা ভিনেগারের চলে যাবে। এখন এটাকে আমরা চিপে নেব হাত দিয়ে। এটাকে কিন্তু একদম জোরে জোরে চেপা যাবে না, জাস্ট হালকা একটু চিপে নেব, পানিটা ঝরিয়ে নেব, হালকা একটু ভেজা ভেজা ভাব থাকবে, এমন অবস্থায় আমরা এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে আমাদের ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ডটা কিন্তু অবশ্যই একদম ভালো মতো পেস্ট করে নিতে হবে, কোনো রকম দানাদার টাইপের থাকলে কিন্তু হবে না, চিজি স্লাইসটা সুন্দর হবে না। সো এই তো আমি এইখানে ব্লেন্ড করে নিয়েছি, এই দেখতেই পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম স্মুথ হয়েছে। এইভাবেই কিন্তু ব্লেন্ড করে নেবেন। এরপরে যেটা করতে হবে, এইখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 লিটার দুধের জন্য আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর আমি এখানে ভুলে পানি ইউজ করে ফেলেছি, আসলে 1 কাপ কর্নফ্লাওয়ার জন্য 1 কাপ পরিমাণ দুধ এখানে আমি ইউজ করব। সম পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে সম পরিমাণ দুধটা মিক্স করে নিতে হবে। আপনি যদি হাফ লিটার ইউজ করেন দুধ, তাহলে আপনি হাফ কাপ কর্নফ্লাওয়ার ইউজ করবেন আর হাফ কাপ দুধ দিয়ে গুলে নেবেন এটা। সো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারটা খুব ভালো মতো আগে গুলিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু নর্মাল ছিল, এটা কিন্তু গরম ছিল না, এই যে নর্মাল অবস্থা থাকাতে দুধটা দিয়ে আমি এটা গুলিয়ে নিলাম। তাহলে হবে কি, এটা যখন আমরা রান্না করব তখন দলা পাকিয়ে যাবে না। সো এটাকে ভালো মতো গুলিয়ে নেবেন। এখন আমি এটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটা। তারপর আমরা এই যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা এখন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব।
আর যতটুকু সময় আপনি রান্না করবেন পুরোটা সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এটাকে রান্না করে নিতে হবে, তা না হয় কিন্তু এটা নিচে লেগে যাবে, পুড়ে যাবে। এটাকে একদম লো হিটে দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন। চামচ দিয়ে প্রয়োজন হলে চামচের মাথা দিয়ে একটু ডলে ডলে নেবেন, যেন কোনো রকম কর্নফ্লাওয়ারের দলা পাকিয়ে না যায়। সো এটাকে ভালো মতো আমরা একটা ঘন একটা পেস্ট তৈরি করে নেব। হালকা আছে কিন্তু এটাকে রান্না করতে হবে, আমি আবারও বলছি। সো এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে যেতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি চামচের মাথা দিয়ে একটু এটাকে, এই যে একটু দলা দলা পাকিয়ে আছে, আমি এমন করে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ এইভাবে করলে দেখবেন এই দলা পাকানোটা আর থাকবে না, এটা মিক্স হয়ে যাবে দুধের সাথে। এই পর্যায়ে আপনার হাতটা ব্যথা হয়ে যেতে পারে, বাট তারপরেও কিন্তু থামা যাবে না। সো এই তো দেখেন কিছুক্ষণ পর এটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, বাট আমাদের কিন্তু এটা আরও একটু ঘন হওয়া চাই। সো আরও একটু সময় আমি এটাকে রান্না করে নেব। প্রায় 2-3 মিনিট পরে যে এখন দেখেন, এখন কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এটা হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে আর প্যানের গায়ে থেকে কিন্তু এটা উঠে উঠে আসছে। এইরকমই একটা ঘন থকথকে ভাব একটা ব্যাটারের মতো করে নিতে হবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা এটাকে নামিয়ে সেট করে নেব। আর আমি শুরুতেই বলেছি, অনেকেই বলে যে ফয়েল পেপার কিংবা বাটার পেপার কারো কাছে কিছুই থাকে না। সো সেক্ষেত্রে এরকম কাগজ নিয়ে নিতে পারেন। আমার বাসায় তো কাগজও ছিল না, ফয়েল পেপারটা ছিল, বাট আমি সেটা দিয়ে করিনি। যে কোনো ধরনের কাগজই থাক সেটা দিয়ে আপনি এরকম কাগজের ওপরে সুন্দর করে বাটার অথবা তেল ঘি যাই থাকুক না কেন সেটা সুন্দর করে একদম ব্রাশ করে নেবেন, একদম চারকোনা সম্পূর্ণ জায়গায়, তাহলে কিন্তু এটা বাটার পেপারের কাজ করবে। আর আমার যেহেতু এখন আমি বেকার, আমার পড়ালেখা নেই, সো আমার কিন্তু বাসায় কাগজটা ছিল না। আর আমার বাচ্চারাও আসলে ওরাও কোনো কিছুই রাখে না, সব কিছুই ফেলে দেয়, ওদের জন্য কিছুই থাকে না। আমার কাছে এই তো হসপিটালের কাগজের যে ফাইল থাকে সেইখান থেকে আমি ছিঁড়ে নিয়েছিলাম। যাই হোক, এটাতে কাজে লাগিয়েছি। এখন বাসায় কিন্তু কাগজ সবারই থাকে, সো সেই কাগজে খুব ভালো মতো একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপর এটাকে সেট করে নেবেন। সো আপনার ফয়েল পেপার কিংবা বাটার পেপার এসব কিছুরই আর দরকার নেই, এটাতেই কিন্তু আপনি সুন্দর করে সেট করে নিতে পারবেন। আর এটাকে গরম গরম থাকা অবস্থায় সেট করবেন, তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, ভালো হবে না। সো গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সুন্দর করে সেট করে নেবেন, হালকা একটু পাতলাভাবে, একদম মোটাভাবে না। আর আপনাদের বাসায় যদি নর্মাল প্লেন কাগজ থাকে একদম সাদা, তাহলে কিন্তু সেটা ইউজ করবেন। আমার মতো আবার এরকম লেখা ইউজ করবেন না, লেখা কাগজ, তাহলে কিন্তু আবার মাঝে মধ্যে কিন্তু লেখাগুলো এটার উপরে ছাপ পড়ে যেতে পারে। আর এই যে যেহেতু আমরা বাঙালি, তাহলে কিন্তু আমরা কিন্তু হাত দিয়ে কাজটাই করতে বেশি পছন্দ করি। আমি তো বেশিরভাগ কাজই হাত দিয়ে পছন্দ করি, চামচ বাদ দিয়ে আমি আবার হাত দিয়েই পরে সেট করে নিচ্ছিলাম। আমার কাছে হাত দিয়ে করাটাই বেশি ভালো লেগেছে, আসলে বাঙালি বলে কথা। আর বাটার পেপারটা আসলে এই যে কাগজের মধ্যে তেলটা ব্রাশ করে নিলে হয় কি, এটা যখন আপনি উঠাবেন এটা কিন্তু খুব ইজিভাবে এটা উঠে আসবে, এই হচ্ছে এর একটা সুবিধা। তো আমি আবার চারপাশ থেকে এটাকে এখন একটু সেট করে দিচ্ছি। এইভাবে সেট না করলেও হয়, আসলে যখন আমরা এটাকে কাটবো তখন কিন্তু এমনিতেই এটা সুন্দর, একদম সুন্দরভাবে কাটা হবে, বাট তারপর আমি একটু করে দিলাম। তারপর এইখানে এই যে আমি আবারও একটা উপরে কাগজ দিয়ে, কাগজটার মধ্যে কিন্তু আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম, তারপর এটা উপরে দিয়ে আবার হাত দিয়ে ভালো মতো চেপে চেপে এটাকে সেট করে দিচ্ছি, যেন এটা উপর থেকেও সুন্দর মসৃণ স্মুথ হয় সেই জন্যে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্যে। আমি 20 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে এখন কাগজটাকে উঠিয়ে নিব। আর আমি আবারও বলছি, যখন ওপরের কাগজটা দিবেন তখন কিন্তু এটাকে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে কিংবা চামচ কিংবা বাটি যাই থাকুক না কেন সেটার তলা দিয়ে আর কি সুন্দর করে একটা ঘষে দিলে হবে কি, এই যে চিজটা স্মুথ হবে, এটার উপরে কোনো বাবল পড়বে না বা এটা কোনো জায়গায় ফাঁকা থাকবে না সেই জন্যে। আর এটা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে করা, এটা কিন্তু
আমরা যে আগার আগার দিয়ে চিজিটা করি সেটার মতো কিন্তু অতটা গ্লোসি হবে না। আর এই চিজিটা কিন্তু হেলথের জন্য অনেক ভালো, যেহেতু এখানে আমি আগার আগার জেলাটিন কিংবা কোনো ধরনের প্রিজারভেটিভস কোনো কিছু ইউজ করিনি। সো এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। আর বাচ্চাদেরও কিন্তু এটা আপনারা টিফিনের জন্য দিতে পারেন। আর এটা কিন্তু বার্গার, স্যান্ডউইচ, হটডগ অনেক কিছুর সাথে আপনি খেতে পারেন। এখন অনেক আপুরাই বলবে যে আপু এটার টেস্ট কেমন। আসলে দোকান থেকে যে আমরা চিজি স্লাইসটা কিনে খাই ওইটার মতো তো আসলে অতটা মজা না। ওইটারই ধরেন খালাতো ভাই, মামাতো ভাই, এরকম এই চিজি স্লাইসটা গরিবের চিজি স্লাইসও বলা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো এটার মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভস নেই। এটা কিন্তু হেলথের জন্যও অনেক ভালো। আসলে এখনও কিন্তু অনেক জায়গাতেই কিন্তু আগার আগার জেলাটিন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। সো আমি চেষ্টা করেছি খুবই কম উপকরণে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দিবেন। আর প্লিজ আমার বন্ধু হয়ে সবাই পাশেই থাকবেন আরও অনেক রেসিপি পেতে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক